আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আতিফা চ্যানেল। অনেক দিন অসুস্থ থাকার পরে এখন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সুস্থ। অ্যাটলিস্ট ভয়েস ওভার দিতে পারবো, এতটা সুস্থ আমি এখন আলহামদুলিল্লাহ। তো আজকে আমি কি করেছি সেটাই আপনাদেরকে দেখাবো। যেহেতু আমার কন্যার 6 মাস পূর্ণ হয়েছে এই 2 তারিখে, তাই ওর জন্য একটা প্রেশার কুকার কিনে আনলাম, যাতে আমি তার প্রয়োজনীয় জিনিসগুলো এখানে সুন্দর করে রান্না করতে পারি। বাসায় বেশ কয়েকটা প্রেশার কুকার থাকলেও যেহেতু আমাকে অল্প জিনিস সিদ্ধ করতে হবে আমার কন্যার জন্য, আর সেজন্যই আমি নিয়ে আসলাম ছোট্ট একটা প্রেশার কুকার, যাতে আমি এটা চটজলদি ব্যবহারও করতে পারি, আবার নিজে পরিষ্কারও করে রাখতে পারি। বড় প্রেশার কুকারগুলোর ক্ষেত্রে যেটা হয় সেটা অনেক হেভি হয়, সবসময় সেটা ক্যারি করা যায় না, সেটাকে ধোয়া কিংবা নাড়াচাড়া করা এটা অনেক বেশি একটা কষ্টসাধ্য মনে হয় আমার কাছে। এই জন্য যেটা আমার কাছে ইজি হবে, আমি যেটা সহজে নাড়াচাড়া করতে পারবো, সেটাই আমি কিনে নিয়ে এসেছি, যাতে আমার বেবির জন্য ছোট্ট একটু একটা আলু কিংবা একটা গাজর এগুলো সিদ্ধ করতে আমার তেমন কোনো সমস্যা না হয়। তো আমি এখানে প্রথমে আলু একটা নিয়েছি, হল্যান্ডের আলু, আর নিয়ে নিয়েছি একটা গাজর। তো আমি ভাবলাম আমি কিভাবে আলুটা কাটছি সেটা দেখিয়ে দিই। চাইলে কিন্তু আলুটা গোটাটাই সিদ্ধ করা যেত, তবে আমার কাছে মনে হয়েছে আমি একটু দেখতে চাই আমার কন্যা আসলে কতটুকু খাবার খায়, আর সেজন্যই আমি আলুগুলোকে এমন একটা সাইজ করে নিয়েছি যাতে আমি বুঝতে পারি সে কতটুকু খাবে, এরকম কয়েকটা কিউব সে খেতে পারবে। তো আজকে যেহেতু প্রথমবারের মতো তাকে এই খাবারটা খাওয়াচ্ছি, তো আমি এভাবে কিউব করে আলু এবং কিউব করে গাজরগুলো কেটে নিয়েছি। তবে এটা বলে রাখা ভালো, কাটাকাটিতে কিন্তু আমি খুব একটা ভালো না। এর আগে কিন্তু আমি এডিটিং করে খুব ফাস্ট দেখিয়ে দিয়েছি যে আমি অনেক ফাস্ট কাটতে পারি। আসলে আমি স্বীকার করছি আমি কিন্তু কাটাকাটি একদমই ভালো পারি না। তো আজকে ভাবলাম এডিটিং না করে আমি আমার সত্যতাটাই দেখিয়ে দিই। আমি আসলে এভাবে একটু আনাড়িভাবে কেটে নিই। তার উপর চাকুটাও আজকে কাজ করছিল না। আপনারা আবার এটা ভাববেন না যে নাচ না জানলে আঙ্গান তেড়া, নাচতে না জানলে উঠোন বাঁকা, ব্যাপারটা কিন্তু সে তেমন না। আসলেই চাকুটার একটু ধার কমে গিয়েছিল। তারপরও সর্বোচ্চ চেষ্টা করে আমি একটা আলু আর একটা গাজর কেটে নিয়েছি। ভাবলাম একটু এডিটিংটা বিভিন্নভাবে করা যাক, যেহেতু আজকে অনেক দিন পর ভিডিও এডিটিং করছি, তাই আমি একটু রিভার্সও করে নেওয়ার চেষ্টা করলাম। তো সম্পূর্ণ আমার কাটাকাটি হয়ে গেলে এখন এগুলো আমি প্রেশার কুকারে দিয়ে দিব। প্রেশার কুকারে আমি সবগুলো দিয়ে এখানে 2 থেকে 3 কাপের মতো পানি দিয়েছি, যাতে এটা ভালো করে আমি সিদ্ধ করতে পারি। যেহেতু আমার কন্যা খুবই ছোট এবং আমি নিজেও একদমই নতুন একটা মা, তো আমি বুঝতে পারবো না যে সে কতটুকু খেতে পারবে, কতটুকু সিদ্ধ হলে খাওয়া যাবে। তো এই জন্য যাতে পরিপূর্ণভাবে এটা সিদ্ধ হয়ে যায়, সেজন্য আমি একটু বেশি করেই পানি দিলাম, এবং এটা একেবারে আমি ম্যাশ করে নেব যাতে এখানে কোনো দানা না থাকে। দানা থেকে গেলে হয়তো বা ওর গলায় আটকাতে পারে, আর সেজন্য আমি প্রপার ওয়েতে এটাকে ম্যাশ করে নিয়েছি। ভালো করে সিদ্ধ করার পর আমি এভাবে ম্যাশ করে নিয়েছি। আমি চিন্তা করেছি আমার কন্যাকে চিনি কিংবা লবণ এখনই দিব না, কবে দিব সেটা আমি পরেই জানাবো। তো আপাতত আমি এটাতে একটু মিষ্টি স্বাদের জন্য গাজর আর আলু একসাথে ম্যাশ করেছি, যাতে আমার কন্যা একটু টেস্ট পায়। আসলে গাজরের যে একটা মিষ্টি ভাব আছে সেটার স্বাদ তো আলাদা পাবেই। তো আজকের ভ্লগ এতটুকুই। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।